তারা মুসলমানদেরকে হামলা করেছে, ভয়ঙ্করভাবে হামলা করেছে, মুসলমানদের ক্ষমতাকে ধূলিসাৎ করে দিয়েছে। সেটা হচ্ছে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাও। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাও মানে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগার একটা উদাহরণ আপনাকে দেই। একই গ্রামের মানুষ, দুই বাড়ি পরে ওর বাড়ি, আর দুই বাড়ি আগে এর বাড়ি। ও করে আওয়ামী লীগ আর এ করে বিএনপি। বাসা থেকে রামদা নিয়ে বের হয়েছে ওই বিএনপি ছেলেটাকে মারবে তাই, আর এই বিএনপি ছেলেটা বের হয়েছে ওই আওয়ামী লীগ ছেলেটাকে রামদা নিয়ে মারবে তাই। এটা আপনাকে শেখানো হয়েছে। আপনার মাঝের মধ্যকার যে ভ্রাতৃত্ব ছিল, সেই ভ্রাতৃত্বকে তারা দুই ভাগ করে দিয়েছে। দুইটা, সব দেশে যত মুসলিম দেশ আছে সব দেশেই তারা গণতন্ত্র কায়েম করে মুসলিম সমাজকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। এক ভাগ আর এক ভাগের পক্ষে কথা বলে, আর এক ভাগ আর এক ভাগের বিরুদ্ধে কথা বলে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কোনো ব্যক্তি, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার নিজের জন্য যেটা ভালোবাসে তার মুসলিম ভাইয়ের জন্য সেটাই ভালোবাসে। এই একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা নিয়ম যদি শুধু বাংলাদেশ সহ যত গণতান্ত্রিক মুসলিম দেশ আছে সব গণতান্ত্রিক মুসলিম দেশে বাস্তবায়ন করা যায়, তাহলে দেখবেন অটোমেটিক্যালি গণতন্ত্র হারাম হয়ে গেছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ উনি আপনাদের সামনে বক্তব্যে বলেন গণতন্ত্র হারাম, তখন আপনি বলছেন হুজুর গণতন্ত্র হারামের প্রমাণ দেন। আরে গণতন্ত্র হারামের কোনো প্রমাণের দরকার নেই, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা হাদিস যদি সামনে রাখা যায় অটোমেটিক্যালি গণতন্ত্র হারাম হয়ে যাবে। কিভাবে হারাম হবে? কেননা গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে যে ক্ষমতায় থাকবে তার সমালোচনা করতে হবে, আর যে ক্ষমতায় আছে সে যে ক্ষমতায় নাই তাকে মারবে, পিটবে, তাকে কাটবে। যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বিএনপি স্লোগান দিয়েছিল ছাত্রলীগ ধর ধরে ধরে জবাই কর, আর যখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে তখন আওয়ামী লীগ বলছে যে শিবিরকে ধর ধরে ধরে জবাই কর। তো যেই গণতন্ত্রের স্লোগান এই হতে পারে, সেই গণতন্ত্র যদি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি এই হাদিসের সাথে দাঁড় করানো হয়, ওই গণতন্ত্র হারাম, ওই গণতন্ত্র হারাম, ওই গণতন্ত্র বাদার জাওলা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ না সে তার মুসলিম ভাইকে ভালোবাসে। তো একজন ব্যক্তি যদি আর একজন মুসলিম ভাইয়ের গণতন্ত্রের নাম দিয়ে রক কেটে দেয়, ও কি মুসলিম? ও কি পরিপূর্ণ ঈমানদার? ও যে গণতন্ত্রের কারণে, যে বিশ্বাসের কারণে আরেকজন ব্যক্তির রক কাটতে গেছে, এই হাদিস দিয়ে তার ওই নিয়ম, তার ওই গণতন্ত্র অটোমেটিক্যালি হারাম হয়ে যাবে। ওই গণতন্ত্র হারামের আলাদা কোনো দলিলের প্রয়োজন নেই। ওই গণতন্ত্র প্রতিষ্ঠাই করা হয়েছে ডিভাইডেড অ্যান্ড রুল, মুসলমানদেরকে দুই ভাগে ভাগ করো এবং মুসলমানদেরকে শাসন করো। কিন্তু আপনি সেটা বুঝতে পারেননি, আপনারা সেটা গ্রহণ করেছেন এবং গণতন্ত্রে বিশ্বাসী হয়েছেন। ভাই ভাই লড়াই করছেন, চাচা চাচার ছেলেকে মারছে, ভাই আর একজন ভাইকে মারছে, বলছে আমার নেত্রী মারতে বলেছে, আমার নেতা মারতে বলেছে, আমার নেতাকে জিতাতে হবে তাই ওকে মেরে দিয়েছি। অথচ রাসূল মহান আল্লাহ তাআলার হাদিস, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে ব্যক্তি একজন ব্যক্তিকে হত্যা করলো কোনো অপরাধ ছাড়াই, কোনো বাদশার হুকুম ছাড়াই, ফাকান্নামা কাতালান নাস জামিআ, যেন সে পুরো পৃথিবীর মানুষকে হত্যা করে। অথচ আপনি গণতন্ত্রের দোহাই দিয়ে সকাল সন্ধ্যা মানুষ হত্যা করছেন আর বলছেন ইসলামী গণতন্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই এই হাদিসগুলো উল্লেখ করে দেননি, তিনি জানতেন যে ইসলামী সমাজে এমন একটা সময় আসবে যেই সময় মুসলমানেরা আর একজন মুসলমানের রক্তকে হালাল মনে করবে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন, ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা। নিশ্চয় তোমাদের রক্ত হারাম, নিশ্চয় তোমাদের মান সম্মান হারাম, নিশ্চয় তোমাদের সম্পদ এবং সম্পত্তি হারাম। মানে একজন আর একজনকে হত্যাও করতে পারবে না, একজন আর একজনের সম্পত্তি লুটতেও পারবে না, একজন আর একজনের মান সম্মানে আঘাত করতে পারবে না। আর গণতন্ত্র মানে আরেকজনের দুর্নাম করা। মঞ্চ কায়েম করো, মানুষকে নিয়ে আসো, যে ক্ষমতায় আছে তার দুর্নাম করো, আর অথবা যে ক্ষমতায় নাই তার দুর্নাম করো। এক মেয়র আর এক মেয়রের দুর্নাম করে, যে আগে ছিল তার দুর্নাম করে, যে পরে এসেছে সে আগের জনের দুর্নাম করে, আর আগের জন পরের জনের দুর্নাম করে। পুরো গণতন্ত্র ব্যবস্থা ডিভাইডেড অ্যান্ড রুল এবং গীবতের ওপর প্রতিষ্ঠিত। পুরো গণতান্ত্রিক যে পন্থা চলছে, এই পুরো পন্থা আরেকজন মুসলিমের রক্তকে হালাল মনে করার উপর প্রতিষ্ঠিত। লাস্ট পয়েন্ট, যে বুদ্ধিবৃত্তিক লড়াই বাংলাদেশে কি অবস্থানে আছে এবং বুদ্ধিবৃত্তিক এই লড়াই বাংলাদেশে কি কাজ করছে। এই বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী হামলা হচ্ছে এই অনুভূতি দেওয়া যে বাংলাদেশে যত দাড়ি টুপিওয়ালা মানুষ আছে এরা কেউ বাংলাদেশের স্বাধীনতার পক্ষের নয়, এরা সবাই বাংলাদেশের বিপক্ষের। বাংলাদেশ স্বাধীন হয়েছে সেকুলারিজমের ওপরে, বাংলাদেশ স্বাধীন হয়েছে ধর্ম নিরপেক্ষতার ওপরে। এই বিশ্বাস পুরো বাংলাদেশের মানুষকে বিশ্বাস করানো হচ্ছে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সবচেয়ে বৃহৎ এবং সর্ববৃহৎ অস্ত্র। আমি আপনার সামনে শুধু কিছু দলিল দেই যে বাংলাদেশের স্বাধীনতা ইসলামের উপর প্রতিষ্ঠিত এবং বাংলাদেশের স্বাধীনতা মুসলমানদের রক্তের উপর প্রতিষ্ঠিত। আমি শুধু কিছু কথা আপনাকে বলে যাই, আপনি কোথাও কোনো দলিল খোঁজার প্রয়োজন নেই। বাংলাদেশের 7 জন যে বীর শ্রেষ্ঠ আছেন তার 7 জন কারা? মুসলিম না মুসলিম? বাংলাদেশের যত ফ্রন্ট ছিল, যত ফ্রন্ট বাংলাদেশের স্বাধীনতায় যুদ্ধ করেছে, সব ফ্রন্টের যত নেতা ছিল তারা মুসলিম না মুসলিম ছিল? আমি আপনাকে এখানে কিছু দলিল দেই। শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তান থেকে ফিরে আসলেন, পাকিস্তানের জেল থেকে বন্দী হয়ে যখন উনি পাকিস্তান থেকে ব্যাক করলেন বাংলাদেশে, তখন উনি বাংলাদেশের মানুষের সামনে সর্বপ্রথম যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যে উনি বলেছিলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, আমরা মুসলিম নই। তখন তিনি বলছেন, আমরা বিশ্বাসী ইনসাফের ইসলামে, আমাদের ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম। এটা বঙ্গবন্ধুর ভাষণ, আপনি খুলে দেখুন বঙ্গবন্ধু ভাষণ নোভেল পাবলিকেশনের 21 নম্বর পৃষ্ঠা। এটা শেখ মুজিবুর রহমানের রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরের শাস্তিকে মাফ করুন, তার কবরকে প্রশস্ত করে দিন, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে দিন। তিনি পাকিস্তান থেকে ফিরে আসার পরে এই বক্তব্য জনসাধারণের সামনে দিয়েছিলেন। 26শে মার্চে 1971 সালে কবি আব্দুস সালাম যখন 7:40 চট্টগ্রামের বেতার থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন, তখন সেই স্বাধীনতা ঘোষণাপত্রের শুরুর বাক্য কি ছিল আপনি জানেন? সেই স্বাধীনতা পত্রের শুরুর বাক্য ছিল, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার পত্রের প্রথম লাইন। এবং সেই ঘোষণাপত্রের শেষ লাইন কি ছিল আপনি জানেন? সেই ঘোষণাপত্রের শেষ লাইন ছিল, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, কোরআনের আয়াত। আর ও আজ আমাকে শিখাতে এসেছে যে বাংলাদেশের স্বাধীনতা নাকি ধর্ম নিরপেক্ষতার উপর প্রতিষ্ঠিত, বাংলাদেশের স্বাধীনতা ইসলামের উপর প্রতিষ্ঠিত, বাংলাদেশের স্বাধীনতার প্রতিটি রন্ধে রন্ধে ইসলাম মিশে আছে। আজকে আপনি বাংলাদেশের স্বাধীনতা অমুসলিমদের দ্বারা হয়েছে, ধর্ম নিরপেক্ষতার উপর প্রতিষ্ঠিত, এই ধোঁয়া তুলে আপনি স্বাধীনতার যুদ্ধে মুসলমানদের অবদানকে অস্বীকার করতে পারেন না। আরো কিছু দলিল আমি আপনাকে দেই। কলকাতা বেতার যন্ত্র থেকে যখন স্বাধীনতার প্রচার পাঠ হয় বঙ্গবন্ধুর বক্তব্যের মাধ্যমে, সেই বক্তব্যের শেষে ছিল, মে আল্লাহ ব্লিস ইউ অ্যান্ড হেল্প ইন ইউর স্ট্রাগল ফর ফ্রিডম। মে আল্লাহ ব্লিস ইউ, আল্লাহ তাআলা সহায় হন আপনার। কে সহায় হবে? আল্লাহ তাআলা। কলকাতা বেতার যন্ত্র থেকে যে স্বাধীনতার পত্র পাঠ করা হয়েছিল, সেই স্বাধীনতা পত্রের বাণী ছিল এগুলো। আপনি যান, এগুলো কোথায় খুঁজে পাবেন?
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিল পত্রের ৩য় খণ্ড খোলেন, যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে। আপনি ৩য় খণ্ড খুলে দেখেন, এই বাক্য লেখা আছে। আরও আছে, বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ চলে 14 এপ্রিলের 1971 সালে একটা প্রচারনামা পুরো বাংলাদেশে প্রচার করা হয়েছিল, যে প্রচারনামার হেডলাইন ছিল স্বাধীন বাংলার সংগ্রামী জনতার প্রতি বাংলাদেশ সরকারের নির্দেশনাবলী। ওই নির্দেশনাবলীর কথাগুলো শোনেন। বাঙালির অপরাধ, আল্লাহর সৃষ্ট পৃথিবীতে আল্লাহর নির্দেশ মতো সম্মানের সাথে শান্তিতে বসবাস করতে চেয়েছে। আমাদের সহায় পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহর সাহায্য। সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস রেখে ন্যায়ের সংগ্রামে অবিচল থাকুন। বিশ্বাস রাখুন, আল্লাহর সাহায্য এবং বিজয় নিকটবর্তী। 14 এপ্রিল 1971 সালে যে প্রচার পুরো বাংলাদেশে করা হয়েছিল, সেই প্রচারের বাক্য এগুলো ছিল। আপনি খুলে দেখুন আগে যেই বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধের দলিলপত্রের 3য় খণ্ডের 16 থেকে 18 পৃষ্ঠা, এবং আরও এই স্বাধীনতা পত্রের মধ্যে 3য় খণ্ডের 619 পৃষ্ঠায় যে কথা আছে যে মুসলমানদের মধ্যে স্বাধীনতার যুদ্ধে ইমানি শক্তি বলিয়ান করার জন্য বিভিন্ন জায়গায় অস্থায়ী মসজিদ করা হয়েছিল, বিভিন্ন জায়গায় অস্থায়ী ইমাম নিয়োগ দেওয়া হয়েছিল। মুসলমানদের মাঝে যারা যুদ্ধে যেত তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হতো, গায়েবানা জানাজা পড়া হতো, যেন স্বাধীনতার যুদ্ধের মহা সেনাপতি বা স্বাধীনতার যুদ্ধের লড়ুক বীর সেনানীদের ইমানি চেতনা বৃদ্ধি পায়। এগুলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। আপনি আরো শোনেন, দীর্ঘ 9 মাস লড়াইয়ের পরে যখন বাংলাদেশ বিজয় লাভ করে, তখন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির 16 ডিসেম্বরের যে ভাষণ ছিল 1971 সালে, সেই ভাষণের বাক্যগুলো ছিল, আমি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ দেশবাসীকে আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপনের জন্য এবং একটি সুখী সমৃদ্ধশীল সমাজ গঠনে আল্লাহর সাহায্য কামনা করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতা লাভ করার পরে অস্থায়ী রাষ্ট্রপতির প্রধান ভাষণ ছিল, তুমি কোথায় থেকে এসে, কোথাকার কোন জারদ সন্তান, তুমি এসে আজকে আমাকে বলো বাংলাদেশের স্বাধীনতায় মুসলমানদের অবদান নেই, বাংলাদেশের স্বাধীনতা ধর্ম নিরপেক্ষতার উপর প্রতিষ্ঠিত, বাংলাদেশের স্বাধীনতা সেকুলারিজমের উপর প্রতিষ্ঠিত। মুসলমানেরা তোমার এই ধোঁয়া তোলা কথা, তোমার এই মিথ্যা কথায় বিশ্বাস করে না। আজকের বক্তব্য থেকে যদি কোনো শিক্ষা না নিয়ে যেতে পারেন, তাহলে আজকে এই বক্তব্য থেকে একটা শিক্ষা নিয়ে যান, একটা কথা মাথায় নিয়ে যান, যে বাংলাদেশের স্বাধীনতার প্রতি ফোঁটা রক্তে মুসলিম ঘরের ইমানি শক্তিতে বলিয়ান সন্তানদের রক্ত রয়েছে, এবং বাংলাদেশের স্বাধীনতায় 100 ভাগ অবদান রয়েছে মুসলিম ঘরের সন্তানদের। বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলিমদেরকে বিতাড়িত করার কোনো অবকাশ নেই। সম্মানিত উপস্থিতি, সব শেষে আমার বক্তব্যের শেষ পর্যায়ে এসে আপনাদেরকে একটা আহ্বান করে যাব, সেটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের বিষয়ে সতর্ক হন। নিজেকে ইসলামী কৃষ্টি, ইসলামী সংস্কৃতিতে বিশ্বাস করুন এবং ইসলামী সংস্কৃতি এবং ইসলামী কৃষ্টি কালচারকে ধরে রাখার চেষ্টা করুন, এবং মনে কথা গেঁথে নিয়ে যান যে এই বাংলাদেশের মাটি আমার, এই বাংলাদেশের মাটি আমার পূর্বপুরুষের, এই বাংলাদেশের মাটি আমার দাদার, এই বাংলাদেশের মাটি আমার দাদার দাদার। এদেশেই আমি জন্মগ্রহণ করেছি, এদেশেই মৃত্যুবরণ করব। এদেশ মুসলমানদের, এদেশ অন্য কারো নয়। আল্লাহ তাআলা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করুন, এবং প্রত্যেক মুসলিমের হৃদয়ে এ কথা গেঁথে দিন যে বাংলাদেশ মুসলমানদের, অন্য কারো নয়। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আমিন সুম্মা আমিন, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামে ওই বালতিতে পানি ঢেলে দেওয়াটা শুধু ভদ্রতা নয়, বরং সাদাকা। ওই পানি ঢেলে দেওয়াটা শুধু একটা মানবিকতা নয়, বরং ওই পানি ঢেলে দেওয়ার মাধ্যমে নেকি পাওয়া যায়। বিল গেটস শুধু মানবিকতার জন্য দাঁড়িয়েছে, কিন্তু বাংলাদেশের কোনো একজন সাধারণ মানুষ, কোনো একজন সাধারণ ব্যক্তি যখন ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আছে, পিছনে একজন মানুষ দাঁড়িয়ে আছে যার আগে যাওয়া বড় প্রয়োজন, আপনি যদি নিজের লাইন থেকে ঘুরে ওই ব্যক্তিকে আগে দিয়ে দেন, তাহলে এটা ইসলামে সাদাকার অন্তর্ভুক্ত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জওয়াইরশাদুকার রাদুলা ফি আরদিদ দালালি সাদাকাতু। আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, একজন ব্যক্তি আপনাকে রাস্তা জিজ্ঞাসা করছে, ভাই ছোটনা দেবিদ্বার যাওয়ার রাস্তা কোনটা? আপনি তাকে বলে দিলেন, ভাই এই দিক দিয়ে ছোটনা দেবিদ্বার কুমিল্লা যাওয়া যায়। আপনার এই বাক্য বলে দেওয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় সাদাকার অন্তর্ভুক্ত। আপনি ভুলে গেছেন বিল গেটসের চরিত্র আপনার কাছে আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া হাদিস আপনি ভুলে গেছেন। কেননা ইসলামী কানুনের সাথে, ইসলামী হুকুম আহকামের সাথে, ইসলামী আদব এবং শিষ্টাচারের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি জানেনও না, পড়েও দেখেন না, আর একজনকে দেখেছেন তখন প্রশংসার ফুলঝড়ি উড়িয়েছে। কোথায় এক দেশের প্রেসিডেন্টকে দেখেছে যে প্রেসিডেন্ট সাইকেল চালাচ্ছে, সাইকেল চালিয়ে তার বাসায় যাচ্ছে বা সাইকেল চালিয়ে তার প্রেসিডেন্টের ভবনে যাচ্ছে, ফেসবুকে তার ছবির ছড়াছড়ি। ওরে বাপারে বাপ, কি হয়ে গেল? একজন দেশের প্রধানমন্ত্রী সাইকেলে চড়ে তার অফিসে যায়। পাগল, আমি তোমাকে বলি, তুমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ভুলে গেছো, যার একটা হুঙ্কারে পুরো পৃথিবী কাঁপতে পারে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বাইতুল মাকদাস ছেঁড়া কাপড়ে উটের রশি টানতে টানতে গেছেন। তুমি আর একজনের ছবি দিয়ে আমাকে ভদ্রতা শেখাও? ভদ্রতা তোমাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শিখতে হবে। ভদ্রতা তোমাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শিখতে হবে, যিনি পুরো পৃথিবী শাসন করেছেন কিন্তু কাপড়ের ব্যবসা করে রিজিক অর্জন করেছেন। তোমাকে ভদ্রতা শিখতে হবে ওসমান গনির কাছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েও যিনি সাধারণ জীবন যাপন করেছেন। মসজিদ নববীতে তালায়ের ওপর বসে যিনি পুরো পৃথিবী শাসন করেছেন, সেই ওসমানের কাছে তোমাকে সংস্কৃতি, সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তোমাকে কৃষ্টি কালচার শিখতে হবে। তুমি আমাকে কৃষ্টি কালচার শিখাতে চাও ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে? তুমি আমার কাছে ইহুদি খ্রিস্টানদের ছবি পাঠিয়ে বলো, দেখো আমরা মুসলমানেরা তাদের মতো হতে পারিনি, তারা কত ভালো স্বভাবের, তারা কত উদার স্বভাবের, তারা কত মানবিক, তারা কত সামাজিক, আর আমরা মুসলমানেরা সামাজিকও নই, আমরা মুসলমানেরা উদারও নই, আমরা মুসলমানেরা ভালো ব্যবহারও নই। আমি বলবো, তুমি ভুলে গেছো ওমর ইবনে আব্দুল আজিজের কথা। আমি ওমর ইবনে আব্দুল আজিজের কথা ভুলে যাইনি। আমি যদি দৃষ্টান্ত দেই তাহলে আমি ওমর ইবনে আব্দুল আজিজের দৃষ্টান্ত দিব, যিনি পুরো পৃথিবীর শাসক হয়েও যার স্ত্রী মাটির দেওয়ালে লেপে, তিনি হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ। তুমি ভদ্রতা শিখবা, ওমর ইবনে আব্দুল আজিজের কাছে এসে ভদ্রতা শিখিয়ে যাও, ভদ্রতা শিখে যাও। আমাকে ফেসবুকের ছবি দিয়ে, ইহুদি খ্রিস্টানদের নেতাদের ছবি দিয়ে আমাকে ভদ্রতা শিখাতে আসিও না। ওই ভদ্রতার পাঠ আমরা আমাদের ইতিহাসে আজ থেকে 1000 বছর পূর্বে পড়ে এসেছি। তুমি আমাকে ইনসাফ শিখাতে চাও যে আমেরিকার এক বাদশার দরবারে একজন বৃদ্ধ মানুষ এসে তার নিজের কষ্টের কথা বলল যে আমার বয়স 90 বছর আর আমি আমার ছেলের বয়স 80 বছর, আমি আমার ছেলেকে ডাক্তারখানায় নিয়ে যাই। তখন ওই উকিল তার কেস মাফ করে দিল। তুমি সেই ভিডিও মানুষের সামনে দিয়ে বলছো, বাপরে বাপ, কত উদার, কত মানবিক, কত ইনসাফপূর্ণ বিচার। আমি তোমাকে বলবো, তুমি যাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মিশরের ওয়ালি আমর ইবনুল আস, বিখ্যাত সাহাবী, আমর ইবনুল আস বিখ্যাত সাহাবীর সন্তান মুহাম্মদ, একজন কিপ্তি ফেরাউনের বংশধরের একজন অমুসলিমকে প্রহার করেছে চাবুক দিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে আমর ইবনুল আসের কাছে চিঠি লিখে পাঠিয়েছেন, হে আমর ইবনুল আস, তুমি এবং তোমার সন্তান আমার দরবারে এসে হাজিরা দাও। ওমর ইবনুল আস ওই মিশর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে এসেছেন ভয়ে প্রকম্পিত হয়ে। ওয়ালি ওমর ইবনুল আস হচ্ছেন মিশরের বাদশা, আসছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভয়ে প্রকম্পিত হয়ে, আমি না কি অপরাধ করেছি, আমাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকছে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসেছে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমার সন্তান অমুক অমুসলিম কিপ্তিকে চাবুক দিয়ে প্রহার করেছে, আমি তাকে চাবুক দিয়ে প্রহার করার অনুমতি দিচ্ছি। এর নাম ইনসাফ। তুমি আমাকে কার ভিডিও দেখে, কোন ইহুদি খ্রিস্টানের ভিডিও দেখে ইনসাফ শিখাতে এসেছো? যদি ইনসাফ শিখতে চাও ইসলামী ইতিহাসে ফিরে যাও, ওমরের ইতিহাসে ফিরে যাও, আবু বকরের ইতিহাসে ফিরে যাও, উসমানের ইতিহাসে ফিরে যাও, উমাইয়া খেলাফতে ফিরে যাও।
মামুনুর রশিদের ইতিহাসে ফিরে যাও, তাদের ইতিহাসে ফিরে যাও, শত শত নজির তোমার সামনে রয়েছে। কিন্তু দুর্ভাগ্য, তোমাকে এই সন্দেহে ফেলে দেওয়া হয়েছে, তোমাকে এই সন্দেহের মধ্যে নিপতিত করে দেওয়া হয়েছে যে ইসলামী সমাজে না মানবিকতা আছে, ইসলামী সমাজে না সামাজিক ব্যবহার আছে, ইসলামী সমাজে না সুন্দর চরিত্র আছে, ইসলামী সমাজে শুধু আছে যে অমুসলিমদেরকে ধরো আর কচুকাটা করে কাটো। আপনাকে এই শিক্ষা দিয়েছে। তখন আপনি ইসলামী সংস্কৃতি নিয়ে, ইসলামী কৃষ্টি কালচার নিয়ে সন্দেহের মধ্যে পড়ে গেছেন। তো মুসলিমদের ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে ভয়ঙ্কর যে বুদ্ধিভিত্তিক লড়াই ছিল, সেটি হচ্ছে ইসলামী নিয়ম কানুন সম্পর্কে তাদেরকে সন্দেহে নিপতিত করে দেওয়া। এটা ছিল পঞ্চম পয়েন্ট। ষষ্ঠ যে পয়েন্ট